আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আরও একবার। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অবশ্যই আপনারা মনে হচ্ছে যে থাম্বনেইলে দেখেই বুঝতে পেরেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর যেহেতু আমাদের এখানে প্রতিনিয়ত ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে একদমই নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও রয়েছে সেগুলো উপভোগ করার জন্য আমন্ত্রণ রইল। আজকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনারা এই জুন মাসে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু লাভ পাবেন, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে যদি আপনাদের ব্যাংক হিসাব তলব করেন বা আপনাদের ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনার ব্যাংকের যে লাভের বিষয়টি সেটা আপনারা জানতে পারবেন। তো এই জুনে 2024 সবাই ব্যাংক থেকে লাভ পাবেন, বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো যেহেতু বাংলাদেশের ব্যাংকের যে রুলস রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকে প্রতি 6 মাস পর পর কিন্তু সাধারণ হিসাব করা হয়, যেটাকে ব্যাংক ক্লোজিং নামে অভিহিত করা হয়। সেটা হচ্ছে 30 জুন এবং হচ্ছে 31 ডিসেম্বর, যেটা হচ্ছে ব্যাংক ক্লোজিং ডে। তো জুন মাসে এবং হচ্ছে ডিসেম্বর মাসে কিন্তু ব্যাংকের হিসাবগুলো আপনাদের যে ব্যাংক হিসাব রয়েছে সেই ব্যাংক হিসাবে আপনাদের যেই সার্ভিস চার্জ রয়েছে সেই সার্ভিস চার্জ ইভেন হচ্ছে যে ব্যাংকের পক্ষ থেকে সাধারণ হিসাবগুলোতে যে হিসাব রয়েছে সেই হিসাবগুলোতে টাকা প্রদান করা হয়, যে প্রফিটগুলো রয়েছে সেই প্রফিট প্রদান করা হয়। তো ব্যাংকের প্রতি 6 মাস পর পর সাধারণ হিসাব করা হয়। যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে 25,000 টাকার বেশি থাকে তাহলে ব্যাংকের নির্ধারিত মুনাফার হার অনুযায়ী গ্রাহক লাভ পাবেন। এখানে যে বিষয়টি বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা যারা ব্যাংকে এমএসএ বা অথবা সেভিংস অ্যাকাউন্টগুলোতে যে লেনদেনগুলো করেন সেই লেনদেনগুলোর মধ্যে যদি আপনাদের সর্বনিম্ন অ্যামাউন্ট অ্যাকাউন্টে স্থিতি হিসাবে 25,000 টাকা সর্বনিম্ন অ্যাকাউন্টে থাকে, সেই অ্যাকাউন্টে যে টাকাটি রয়েছে টাকাটির উপরে যদি আপনারা লেনদেন করে থাকেন এই 25,000 টাকার বিপরীতে কিন্তু আপনারা ব্যাংক থেকে লাভ পাবেন। ইভেন হচ্ছে যদি 25,000 টাকার বেশি অ্যামাউন্ট আপনাদের যদি এই 6 মাসের মধ্যে জমা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক থেকে লাভ পাচ্ছেন। তো এই বিষয়টি হচ্ছে ব্যক্তিগত বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকের যে কত টাকা আপনি লাভ পাবেন এই প্রশ্নটি আমাদেরকে করতে পারেন। তো এই বিষয়টি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু সেভিংস অ্যাকাউন্টের উপরে আলাদা আলাদা মুনাফার হার রয়েছে, যার কারণে আপনাদেরকে নির্ধারিত বা নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নেই। যেহেতু প্রত্যেকটি ব্যাংকে আলাদা এটি মুনাফার হার রয়েছে, যেমন কোনো ব্যাংকে 2.25%, কোনো ব্যাংকে হচ্ছে 3.10%, কোনো ব্যাংকে আবার দেখা যাচ্ছে কি 4. তো যেহেতু ব্যাংকের নির্ধারিত কোনো মুনাফার হার এখানে উল্লেখ নেই, প্রত্যেকটি ব্যাংকে আলাদা রুলস রেগুলেশনসের মধ্যে রয়েছে, সেই ক্ষেত্রে ব্যাংক অনুযায়ী লাভ পাবে। তবে এখানে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে যে আপনারা জুনে যে লাভটি পাবেন সেটার জন্য কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে সর্বনিম্ন ব্যালেন্স 25,000 টাকা স্থিতি থাকতে হবে। 25,000 টাকা যদি স্থিতি রেখে আপনি লেনদেন কার্যক্রম পরিচালনা করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লাভ পাচ্ছেন। এবার হচ্ছে দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে যে ব্যাংকের লাভের দেওয়ার পাশাপাশি কিন্তু ব্যাংকগুলো কিন্তু আপনার সার্ভিস চার্জ কর্তন করা হবে। যেমন আপনি যে লেনদেনগুলো করে থাকেন প্রতিনিয়ত সেই লেনদেনের বিপরীতে কিন্তু আপনাকে ব্যাংকের SMS সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ইভেন হচ্ছে আপনি কত টাকা উত্তোলন করছেন বিভিন্ন বিষয়গুলো কিন্তু আপনাকে জানিয়ে থাকে। সেই জানানোর বিষয়বলি কিন্তু আপনাকে যে সিম বা অপারেটর রয়েছে সেই সিম বা অপারেটরের বিপরীতে আপনাকে কিন্তু সার্ভিস চার্জ দিতে হয়। সেটা ব্যাংক ওয়ারি বা ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক অনুযায়ী আলাদা সার্ভিস চার্জ হয়ে থাকে। এছাড়াও যে ব্যাংকের যে অ্যাকাউন্ট মেনটেন চার্জ রয়েছে এগুলো কিন্তু বাৎসরিক হিসেবে কর্তন করা হয়। আর আরেকটি বিষয় হচ্ছে কিছু কিছু ব্যাংকে বর্তমানে দেখা যাচ্ছে কি এটিএম কার্ডের সার্ভিস চার্জ কিন্তু এখন 6 মাসে কর্তন করা হচ্ছে, আর কিছু ব্যাংকে হচ্ছে 1 বছর পর্যন্ত, 1 বছর পরে এই সার্ভিস চার্জটি কর্তন করা হচ্ছে। তো ইতিমধ্যে যদি আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট হিসাব তলব করে দেখেন দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কর্তন করা হয়েছে, অথবা আপনাদের যে প্রফিট যেটি লাভের বিষয়টি সেটা কিন্তু অবশ্যই দেখবেন যে আপনারা 6 মাসের লাভটি পেয়েছেন। এটি শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে নয়, যারা MTDR বা ফিক্সড ডিপোজিট FDR করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু 6 মাসের হিসাবের মধ্যে লাভ প্রদান করা হবে সেভিংস অ্যাকাউন্টের হিসাবে, বা ডিপিএস যারা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ প্রদান করা হয়।
তো আশা করি পুরো বিষয়টি বোঝাতে পেরেছি। আপনারা অনেকেই এই বিষয়টি হয়তোবা জানেন না, তাই জানাতে আসছি। ইভেন হচ্ছে অনেকে আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন এই বিষয়ে। সো আপনাদেরকে আজকের বিষয়ে আমরা পুরোপুরি বোঝাতে পেরেছি বলে মনে হচ্ছে। তো অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ইভেন হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমরা ব্যাংক রিলেটেড প্রত্যেকটি ভিডিও এখানে আপলোড করে থাকি। আশা করি প্রত্যেকটি ভিডিও আপনাদের উপকারে আসবে, কারণ ব্যাংকের প্রত্যেকটি বিষয় আমরা এখানে খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু আগামীকালকে পবিত্র ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ইভেন প্রবাসী যারা আছেন সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।